বিশ্ব নেতারা যার সাথে দেখা করতে মরিয়া, যার সাথে একটি বৈঠক করতে তৎপর হচ্ছে ভারতসহ বিভিন্ন প্রভাবশালী দেশের নেতারা, সেই ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাগে আনতে একদমই বেগ পেতে হচ্ছে না সৌদি আরবকে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসার পর এই প্রথম কোনো বিদেশি নেতার সাথে যোগাযোগ করলেন ট্রাম্প। সেই নেতা আর কেউ নয়, এমবিএস খ্যাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রে আগামী 4 বছরে নিজেদের বাণিজ্য ও বিনিয়োগ $600 বিলিয়ন উন্নীত করতে চায় সৌদি আরব। সম্প্রতি দেশটির সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোন আলাপে এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফোন আলাপে মোহাম্মদ বিন সালমান আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানোর কথা ট্রাম্পকে বলেছেন। এমনকি সুযোগ আসলে এই বিনিয়োগ আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে এই $60,000 কোটি সরকারি নাকি বেসরকারি খাত থেকে আসবে সে ব্যাপারে বিস্তারিত বলা হয়নি। জবাবে ট্রাম্প কি বলেছেন তা জানা যায়নি। তবে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকেই বেছে নিতে পারেন। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি গতবার সৌদি আরব সফরে গিয়েছিলাম কারণ তারা $450 বিলিয়ন পণ্য কিনতে রাজি হয়েছিল। আমি আবার সৌদি সফরে যাব, তবে সৌদি আরবকে বিনিয়োগের পরিমাণ $600 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন করার আহ্বান জানান ট্রাম্প। As you know, 4 years ago, we did $450 billion, meaning the money all goes to American companies, and 600, I'll ask them for $1 trillion. এর আগে 2017 সালে যখন প্রথম দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রাম্প, সেবারও তার প্রথম বিদেশ সফর ছিল সৌদিতেই। বিশেষ করে ক্রাউন প্রিন্সের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল দহরম মহরম। ট্রাম্পের সৌদি আরব সফরে সেই সম্পর্ককে আরও জোরালো করেন দুই নেতা। ট্রাম্পকে অভূতপূর্ব সংবর্ধনা দেওয়া হয় সৌদি আরবে, যেখানে ট্রাম্পকে তরবারি হাতে বিশেষ সোর্ড ড্যান্স দিতেও দেখা যায়। ওই সফরে ট্রাম্প রিয়াদের সাথে $350 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করেন, যা ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। 2019 সালে সৌদি আরবে একটি তেল শোধনাগারে হামলা চালায় ইরান। সেই হামলার জেরে সৌদির অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন অর্ধেকে নেমে আসে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্র শক্ত কোনো প্রতিক্রিয়া জানাতে না পারায় ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে। তবে তা সত্ত্বেও ট্রাম্পের জামাতা এবং সাবেক সহযোগী জেরাড কুশনারের ইকুইটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে $200 কোটি বিনিয়োগ পায়। সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরব ছিলেন, কিন্তু বাইডেন আমলেও যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছিল সৌদি। ফলে বিশ্লেষকদের অনেকে বলছেন, ট্রাম্প যদি তার দ্বিতীয় মেয়াদের প্রথম বৈদেশিক সফর সৌদি আরবে করেন তাতে অবাক হওয়ার কিছুই নেই। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।